Flashback. समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। একটুখানি মনটা খারাপ ছিল যে এই বছরে হয়তো পিকনিকটা করতে পারবো না। তো যাই হোক, পৌষ মাসে পিকনিকটা করতে পারলাম না যদিও। তো মাঘ মাসে পিকনিকটা হচ্ছে। আজকে মাঘ মাসের 2 তারিখ, দিনটা হচ্ছে আজকে বুধবার। তো যাই হোক, পৌষ মাসে করতে পারলাম না, কিন্তু মাঘ মাসে তো হচ্ছে, সেই জন্য আমি খুব হ্যাপি। আমি পিকনিক করবো জন্যে এবার আমি সব কিছু নতুন নতুন নিয়েছিলাম, ড্রেস, জুতো। তো ভাবছিলাম যে নতুন কিনে সব নষ্টই হলো, এবার পরতে পারবো না হয়তো। তো আমার বাবার বাড়ির থেকে আমার দাদা, বৌদি সবাই বললো যে এবার একটা পিকনিক করবে। তো বললাম যে চলো, আমার তো সবসময় রাজি। এবারে একটা পিকনিকও করিনি, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট পিকনিক। আর হয়তো বা পিকনিক হবে না। তো যাই হোক, আই এম সো হ্যাপি, খুব ভালো লাগছে। এখনও পর্যন্ত জানি না যে কোথায় যাবে। দাদা বলে যে তুই চল, তোকে যেখানে নিয়ে যাবো তুই সেখানে পিকনিক করবি। তো মনে হয় আদিনাতেই যাচ্ছি, কারণ হচ্ছে দাদা প্রথম দিন বলেছিল আদিনা, আর একটা কি জায়গা যেন বলছিল, ঠিক মনে করতে পারছি না। তো দুটো জায়গার মধ্যেই একটা জায়গাতে যাওয়ার কথা আছে। তো চলো দেখি কোথায় যাচ্ছে। আমি তো সব রেডি হয়ে গেছি, শুধু এখন ড্রেসটা পরবো। আর ডিঙ্কাকে রেডি করিয়ে দিয়েছি, ডিঙ্কার আর একটুখানি রেডি হতে বাকি আছে, তাহলেই হয়ে যাবে। চলো নতুন ড্রেস পরে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। গুড মর্নিং পাপা। তো দেখো ডিঙ্কা উঠে পড়েছে, ওকে আগে রেডি করিয়ে নিব। এখন ব্রাশ করাবো, রেডি করাবো, তারপরে আমি রেডি হব। কারণ ওকে রেডি না করি আমি যদি রেডি হই তাহলে আমার মুশকিল হয়ে যাবে। তো আমি এখানে হয়ে গেছি রেডি। আর দেখো এখানে মাথার উপরে পড়ছে বৃষ্টি। তো ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ুক। এই দেখো কত বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আসলে একটা বাচ্চা গেলে ব্যাগ তো একটু নিতেই হবে। এখানে জলের বোতল, ডিঙ্কার জন্য খাবার, কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি অটোতে উঠে পড়েছি। আর অটোতে করে যাব এখন আমরা রথবাড়ি। রথবাড়িতে নেমে তারপরে যাব জামাইবাবুর গাড়িতে করে পিকনিক স্পটে। তো চলো যাওয়া যাক। এত খিদে পেয়েছিল সকালবেলাতে, তাড়াহুড়ো করে কিছু খাওয়াই হয়নি বাড়িতে। তো চলে এলাম এখানে ডালপুরি খেতে। ডালপুরির দোকানটা বেশ ফাঁকা ছিল, বসে পড়েছি। দেখো এখানে 3 জন বসার জায়গা আছে, কিন্তু আমি এই সাইডটাতে বসলাম। চলে এসেছে আমাদের গরম গরম পরোটা। তো এখানে পরোটা, তরকারি আর মিষ্টিটা খেয়ে নিব, তারপরে বেরিয়ে পড়ব। খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষই হয়েছিল, বিল দেওয়া হয়নি। তখনই জামাইবাবু ফোন করে বলছে যে আমি রথবাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি আসো। তো তাড়াহুড়ো করে আমাদেরকে আসতে হলো। আসলে আমরা রথবাড়িতেই ছিলাম। তো এখন এই যে আছি এখন মঙ্গলবাড়ি ব্রিজে। চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর দাদারা এখনও এসে এখানে পৌঁছায়নি। আমরা ফার্স্টে এসেছি, কারণ আমরা মালদা থেকে এসেছি তাই। আর দাদারা তো আইও থেকে আসবে, তো একটু দেরি হবে। তো চলো আগে আমরা একটুখানি ঘুরে নিই, তারপরে দাদা বৌদিদের সাথে সবার সাথে ঘুরবো। তো বন্ধুরা দেখো চলে এসেছি সরষার ক্ষেতে। আসলে সরষার ক্ষেত দেখে না নিজেকে সামলাতে পারছিলাম না যে কখন গিয়ে একটা ছবি তুলবো। তো তাই আমরা চলে এসেছি সবাই মিলে একসাথে। ছবি টবি তুলে এসে দেখছি বৌদি একা একাই সবজি কাটছিল। তো এখানে আমি একটু বসে পড়বো সবজি কাটতে বৌদির সাথে, তারপরে ঘুরতে যাব।
এখানে ছোটো জামাইবাবু করছে রান্নাবান্না, আর এই যে এটা আমার ছোটদি, ওরই হাজব্যান্ড এটা। তো রান্নাবান্নাতে এক্সপার্ট, তাই উনি রান্না করছেন। আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু আজকে দুটো অপশান ছিল, একটা ছিল হচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি, আর একটা ছিল পাউরুটি ডিম কলা। তো এখানে আমরা সবাই বলবো না, কিছুজন ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি। আর এখানে মাটনটাকে দই টই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন মাছও ভাজা হয়ে গেছে, আর আমরা এদিকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এটা আমাদের একটা টিম, আর ওই যে পেছন দিকে আসছে ওটা আমাদের দ্বিতীয় টিম। মানে আমাদের ট্রেনের বগি তো কিছুটা ভেঙে ভেঙে আসছে, সবাই একসাথে আসতে পারবে না, ট্রেনের বগি অনেক বড় হয়ে গেছে। তো ওই যে দেখো বৌদিরা আগে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি বড়দিদের জন্য। তো এই যে দেখো আমাদের দ্বিতীয় টিম, প্রথম টিম চলে গেছে কিন্তু এটা দ্বিতীয় টিম। এ দেখো এখানে একটা মন্দির আছে, আর আদিনাতে এতবার এসেছি এই জায়গাগুলো খুব চেনা হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন প্রত্যেক দিনই আসা হয় এরকম একটা ব্যাপার। আসলে দু তিন বছর কি 4 বছর হয়তো আমার আসা হয়ে গেল, 4বার আসা হয়ে গেছে পিকনিক করতে আদিনাতে। তো আদিনাটা আমার খুব একটা ভালো লাগে না, তো দাদা বললো যে চল কাছাকাছিতে এবার যাই, পরে দূরে যাব। তো দেখো এদিকে সূর্যি মামা উঠে পড়েছে, আর অনেক দিন পর কিন্তু সূর্যি মামা উঠেছে, আর এখন বাজে 3টা। তো একটু দেরি করে সূর্যি মামা উঠেছে। আর তারপরে এই যে আমরা এখানে চলে এসেছিলাম, এখানে তো দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এখানে এসে দেখতে পেলাম যে একটা এই যে বন মুরগি আছে, আর একটা কাকাতুয়া ছিল, আর সবাই বলছিল যে ময়ূর আছে নাকি, কিন্তু আমি বুঝতে পারলাম না দেখে, খুবই ছোট ছিল। তো বলছিল সবাই এটা একটা ছোট্ট ময়ূর, তো আমি কিছু বলতে পারছি না ওটার ব্যাপারে। ব্যাস তারপরে ওখান থেকে চলে এলাম যেটার জন্য টিকিট কেটে 25 টাকা দিয়ে আমি ঢুকেছি সেটা দেখতে, হরিণ। তো হরিণ দেখার জন্যই মানুষ আদিনাতে আসে হয়তো বা, তো আমিও সেই ক্যাটাগরিতে পড়ি। তো হরিণ টরিণ দেখে ডিঙ্কারা একটু এলো, এখানে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, তো ডিঙ্কা হয়তো বা কিছু তো উঠবে না। তো এখানে ফিরে এসে দেখছি জল থই থই ভালোবাসা চলছে। আসলে জামাইবাবুর রান্না এখনও কমপ্লিট হয়নি, তো দেখো কিভাবে নেচে নেচে পোজ দিচ্ছে। তো আমি কিন্তু চিকেন খাবো, আমাদের রান্নাটা হয়ে গেছে চিকেন, এখানে মাটনটা এখনও মানে হয়নি, হচ্ছে। তো তারই মাঝে জামাইবাবু বলছে তো চলো একটা খেলা খেলি। তো আমি বারবার করে বলছি যে কি খেলা, বড় বলছে খেলাটা শুরু হোক তাহলেই দেখতে পাবে। তো চলো তোমরাও দেখো। এই যে এটা আমার ছোটদি, কি হাসি, এটা আমার দিদির মেয়ে, এটাকে আমি চিনি না, এটা হচ্ছে আমার বৌদি, এটা আমার দিদি, এটা আমার বোন, এটা আমার দাদার বউ বৌদি, এটা আমার ভাইয়ের বউ, আর এটা আমার বৌদি, আর এটা হচ্ছে বৌদির ছোটদি। তো খেলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং খেলা। আসলে কিছু নিয়ে আসা হয়নি খেলার মতো, খালি বাচ্চাদের জন্য আমি ডিঙ্কার জন্য ব্যাগে করে ছোট ছোট দুটো ব্যাডমিন্টন আর হচ্ছে কক নিয়ে এসেছিলাম। তো বাচ্চাদের জন্য খেলার জিনিস নিয়ে এসেছি, বাট আমরাও যে খেলবো এই ধারণাটা কিন্তু আমার মনে হয়নি। তো পুরো ক্রেডিটটা কিন্তু আমার বড় জামাইবাবু আর তোমাদের দাদা ভাইয়ের, ওরাই দেখছি যে প্রাইজ কিনে নিয়ে এসে বলছে যে এবার একটা খেলা হবে। তো খেলাটা কিন্তু খুব মজার খেলা, খুব ভালো লাগলো। জিনিসের অভাবে, মানে কি জিনিস দিয়ে খেলবে সেই অভাবে আমরা এই থালা নিয়ে খেলছি। কেউ ভেবেছে কোনো দিন যে এইরকম খেলা হয় থালা দিয়ে? তো যাই হোক, এইখানে দেখো ফার্স্ট কিন্তু আমার বোন হয়ে গেছে, এটা আমার কাকুর মেয়ে, আমার কাকুর কিন্তু একটাই মেয়ে। তো ফার্স্ট হয়ে গেছে, এবার যে প্রাইজ দিবে তাকে ডাকা হচ্ছে, তো তোমরাও দেখতে থাকো। কি পাই 1 নম্বর বেশি পাবে। আচ্ছা ঠিক আছে। আমাদের মহিলা টিম লাইনে দাঁড়াও, মহিলা টিম লাইনে জিপি ভুরে। এই যে আমাদের গ্রিপ দীপঙ্কর দা কই, দীপঙ্কর দা এদিকে আসো, এদিকে আসো। তো এখন ডাকা হচ্ছে আমার দাদাকে। আমার দাদা এখন প্রথম প্রাইজটা যে থার্ড হয়েছে তাকে দিবে। আমার দাদা আমার না খুব হাসি পাচ্ছে যে প্রাইজ হিসেবে, আসলে কি করা যাবে, এখানে সে প্রাইজ বলতে এগুলোই পাওয়া গেছে, এখানে এগুলোই বিক্রি করা হচ্ছে, তো তার জন্য। তো সরি, এখানে থার্ড প্রাইজ না, এখানে ফার্স্ট যে হয়েছে মানে আমার বোনকে আমার দাদা দিচ্ছে। আর ইয়ার কি করে বলছে যে ফার্স্ট হয়েছে তাকে প্রাইজ দিতে পারি, কিন্তু তাকে আমাকে প্রণাম করতে হবে। তাই আমরা হাসাহাসি করছি, আসলে আমার ছোটো বোন একটুতেই রেগে যায়।
বিশেষ করে আমার দাদার কথাতে। তো এই যে দেখো, ওর খুব লজ্জা, ও ক্যামেরার সামনে আসবে না, কারোর সাথে কথা বলবে না। এখন দেওয়া হচ্ছে দ্বিতীয় প্রাইজ, আর দ্বিতীয় প্রাইজটা পাচ্ছে হচ্ছে আমার বৌদি, আর আমার বৌদিকে দিবে বড় জামাইবাবু। তো দিল, এই যে দেখো, আস্তে আস্তে প্রাইজগুলো যেন ছোট ছোট হতে থাকছে। বড় প্রাইজটা একটু বড় হলো, তারপরে এই যে দ্বিতীয় প্রাইজটা একটু ছোট হলো। পেয়ে গেছে, কত খুশি দেখেছো। আর তৃতীয় প্রাইজটা হচ্ছে এই যে আমার ছোট জামাইবাবু দিবে, মানে আমার মেজদিকে দিবে। আর মেজদি থার্ড হয়েছে। তো এই যে দেখো, থার্ড প্রাইজ আমার মেজদি পেল। আমার কিন্তু খুব মজা লাগছে, খেলাটা দেখে খুবই ভালো লাগছিল। আর এবারে এলো ফোর্থ প্রাইজ। তো দেখো, আমার ভাইয়ের বউটা এত লজ্জা পায় ভাসুরকে, মানে ভাসুরদেরকে দেখে, এই যুগে কেউ ভাসুরকে দেখে এত লজ্জা পায়, আমি জাস্ট ভাবতে পারি না। তো এই যে দেখো, ভাসুরের হাত থেকে গিফট নেবেন না। তো বললাম ভাসুর হলো তো কী হলো, ভাসুর তো নেওয়া যাবে না দাদা হিসেবে। তো এই যে দেখো, কি লজ্জা পাচ্ছে, দিয়ে দিয়েছে। তো আমাদের খেলা কমপ্লিট করে আমরা বসে গেছি খেতে, আর খাবারটা খাচ্ছি, প্রায় সন্ধে কিন্তু লেগে গেছে। আর আমরা মেয়েরা সবাই খেয়ে উঠবো, এখন ছেলেরা দিচ্ছে, তারপরে ছেলেরা বসবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে গেছি গাড়িতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন 5:58 বাজছে, কিন্তু মানে বেশ সন্ধে লেগে গেছে। পিকনিক স্পটে তো কেউ নেই, শুধু আমরাই বসে বসে আছি। তো এই যে গাড়িতে উঠে গেছি, তো জামাইবাবু এখন গাড়ি ছেড়ে দেবে, আমাদেরকে রথ বাড়িতে নামিয়ে দেবে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখো, আমার গিফট, এই দুটো জিনিস নিয়েছি আমি আদিনা থেকে, স্মৃতি। তো আমাদের রথবাড়ি থেকে নেমে আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন যাব বাড়ি। তো চলো, আমি আর বাড়িতে গিয়ে কথা বলবো না, এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।